আমার চড়ুই পাখি ডিম তোরে লয়া ডেলি দেখি ড্রিম দুইজনে চারটা খামু একটা মিমি আইসক্রিম তোর বাপে মায়েরে সেটিং দিমু ওইটা ব্যাপার না আমি পুরান ঢাকার প্রেমিক পোলা কিন্তু র্যাপার না তোর লাইকা কইছি হালাই জানটা বি কুরবান করমু সাদি ও সে জাদি কল যায় মারছে টান আবে কসকি কেন লেগে করতেছিস এমন তোর লাইকা কইছি হালাই জানটা বি কুরবান করমু সাদি ও সে জাদি কল যায় মারছে টান দিমু আমি রটাইয়া তোর ঠিকই পটাইয়া লগে লইয়া চন্দের দেশে মারমু রে চপ্পা ওই জাঙ্গার বড়টা আছে না ভি ওইটাই সব দোষ কথা আছে না বড়টা যেদিকে যায় ছোটটা হেই হলেই যায় হেমনই সিগে অবদশা বুঝছস নি আমার বোন তুই কান্দিস না তুই একটু শান্ত তুই আয় আমার লাগে আজকে অগ দুই ভাইয়ের খবর আছে A few minutes later আবে ওই ফকিরা বাইরে তুই বাসার থেকে তোর ভাইয়ের এত বড় সাহস ওই জাঙ্গার এত বড় সাহস ওই জাঙ্গা আমার বোনের ছবিগুলো এমনি নষ্ট করে দিতে পারছে তুই বাইরে তোর লেগে তোর ভাইয়ের খারাপ হইছে এমনি চিল্লাইতেছস কি লাগা কি হইছে তোর আমার কি হইছে আমার কিছু হয় নাই তো বাইরে আগে বাই কর তোর ভাই এত বড় সাহস তোর ভাই আমার বইনের ছবিগুলো আমি নষ্ট করে দিতে পারছে কি হাসে বাচ্চা কি কইতাছিস সব তোর ছবিগুলো কি হাসে নষ্ট করে দিচ্ছে নি আমার ভাই হ্যাঁ ভাইয়া দেখো না ওই জাঙ্কুইটা আমার ছবিগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে আহারে বোন তুই কান্দিস না আমি আছি তো তুই কান্দস কেন আমি আবার তোর সুন্দর সুন্দর ছবি তুলে দিমু তুই কান্দিস না বোন কান্দিস না বোন হ্যাঁ কইলেই নাকি তোর ভাই আমার বইনের ছবিগুলো নষ্ট করে দিচ্ছে তোর বাইরে আগে বাই কর তোর ভাইয়ের আজকে খবর নিয়ে ছাড়বো আমি জাঙ্গার এত বড় সাহস ও আমার বইনের ছবিগুলো নষ্ট করে দিতে পারছে আহা জানো তুমি তো চিন্তা করতেছো কেন আমার ভাইয়ের ছবিগুলো নষ্ট করে দি আমি আবার এই জিমিনার ছবিগুলো তুলে দিব মানে তুমি চিন্তা করো কেন আমি আছি তো আবে ওই ফকিরা তো জানো কেরা হ্যাঁ তোর আমি না কইছি তুই আমার জানুকে ডাক দিবি না আরেকবার যদি আমার জানুকে ডাক দিছস না আমি কিন্তু তোর মাথা ভাঙালাম আল্লাহ আল্লাহ কই কি মেয়ে আচ্ছা জানুকে ডাক দিতাম না হো কি হইছে জিনাপু কি হইছে তোমার তুমি এত সকালবেলা এনে কি করতেছো কি হাসির বাচ্চা তুই এনে কি করো জিনাপুরে নিয়া আবে ওই জাঙ্কুইটা তো এত বড় সাহস করে দিছিস তুই আমার ছবিগুলো নষ্ট করে দিছস আরে হাসির বাচ্চা তুই কান্দিস না ওটা তো এমনি হাতে রেখে আর কি নষ্ট হয়ে গেছে গা তুই কান্দিস কেন ওটা হাতে রেখে নষ্ট হইছে নাকি তুই ইচ্ছা করে নষ্ট করছস আমার ছবিগুলো কি রে জিঙ্গা আমি সব কি শুনতাছি হ্যাঁ তুই আমার বোনের ছবিগুলো নষ্ট করে দিছস এমনি আরে না জিনাপু আমি কেমনে ওর ছবিগুলো নষ্ট করে দেবো ক ওটা তো হাতে রেখে আর কি নষ্ট হয়ে গেছে গা ও আন্তাজি মিছা কথা কইতাছে আচ্ছা ঠিক আছে জিনাপু আমি তোমার লিগে না ছবিগুলো আবার তুলে দিব মানে ওরে কই কানতে না সারাক্ষণ তো হাসির মতনই প্যাক করতে থাকে হ্যাঁ দেখছো আপু তোমার সামনে আমি কি কইতাছি একবার হাসির মতন প্যাক করি জাঙ্গা ইচ্ছা তুই আমার সামনে আমার বোনের হাসির বাচ্চা করছিস দাঁড়া তোরে আজকে ও ভাইয়া গো মরে বাঁচাও না তো জিনাপু আরে মেরে লইবো আরে ভাই তুই আমারে কি ফাঁসিতাছস আমারে নিয়া দুধ দে নাইলে কিন্তু জানো আমার মাথা ফাটাই লইবো তাতেই দুধ দে ভাই আরে জিমিনা তোরা দুইটা এনে কি করো চাচি আম্মু দেখো না তোমার পোলা দুইটা আমার বোনের লগে কি করতেছে আর তোমার বড় পোলা এর কই কিন্তু আমি কিন্তু জাম্মা না করে আরে মা তোরা তো এই বয়সে একটু তো জানামি করবি নাকি আর তুই ফিকার কেন না করো তোরা দুইটা তো আমাদের পোলারই বউবি তো ভি তো তোরা জানো মানু তো খুঁজে ডাকতেই পারে নাকি আইছে আমরা দুই বোনের জীবনও তোমার দুই পোলারে বিয়ে করতাম না কলা গাছের লগে ফাঁসি দিমু তাও তো তোমার পোলা দুইটারে বিয়ে করতাম না তো দুইটা তো আমার বাড়ির বউই হইতেইব তোরা দুইটা ফিকার করস কেন তো তোগো দুইটারে আমার বাড়ির বই করব তোর বাপে আর তোর মায়ে আমারে কইছে তোগো দুইটারে আমার কাছে দিব আর আমার মতন বালা শাশুড়ি পাবি নি হ্যাঁ এই একটু এলাকায় কি আমার মতন বালা শাশুড়ি আছে চাচি আম্মু তোমার সাথে কথা বলা মুশকিল বুঝছো তুমি থাকো এখানে আমরা গেলাম আরে কি কইতাম এই মাইয়া দুইটারে তো ছোটবেলা থেকেই আমি
বাড়িতে এক লগে থাকলে। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও এনতে। The next day. জিমিন তুমি কেমন আছো? আর কইও না ইউনো, আমি যে তোমাকে কি কইতাম, ওই জান কইতে আমার আজকে যে জ্বালানি দিয়ে জ্বালাইতাছে, তোমায় আমি কি বলবো বল? তুমি জানো আমার কত সুন্দর সুন্দর ছবিগুলো নষ্ট করে দিচ্ছে। আহা জিমিন তুমি কষ্ট পাও না, আমি তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিব আবার, ঠিক আছে? তুমি ওইগুলা ঘরের ভিতরে টানা রেখো আবার, ঠিক আছে? ওহ ইউনহো, তুমি আমাকে কত ভালোবাসো, তোমার মতন বয়ফ্রেন্ড জানি সবার কপালে জুট। কি রে জিমিনা, তুই এনে কি টিস পিটিস করতাছস? হ্যাঁ তুই আবার ইডাল লাগে দাঁড়া, আজকে বাইকায় তুই, তারপর আমি কইতাছি তোর আব্বা আমার কাছে। ওই জান কইতা তোরে কে কইছি আমার ব্যাপারে তুই না গলা তুই জানতে কইতাছিস? কি রে জান তুই সবসময় আমাদের পিছনে এভাবে বাইকা থাকস কেন? ওরে চান্দু এলা, আমি তোর পিছনে বাইকা থাকি? হ্যাঁ তুই আমার হাঁসের বাচ্চা নিয়ে কি করছ এনে? হ্যাঁ এক তো ছোট মোটো একটা হাঁসের বাচ্চা, ইডাল লাগে তুই কি করস? অন্য সব মেয়েগুলো দিয়ে টিস পিটিস চাচ্ছু বিচ্ছু করস, এনে দেখেন তার বাধা দিছি, তুই আমার হাঁসের বাচ্চা লাগে কি করস? তোরে যদি আমি আমার হাঁসের বাচ্চা আশেপাশে দেখছি রে, তোরে আমি নেনটা করে দৌড়ানি লুঙ্গিও কিন্তু পাবি না আশেপাশে। হাই আল্লাহ কয় কি বলাই, তুই তো ভালো আমি আগে ভাগে সরে যাই এখান থেকে। আরে নো তুমি কই যেতেছো? শালা কুত্তা তোর লাগি আমার বয়ফ্রেন্ড পালাই গেছে আমার থেকে। ওরে চান্দু তুমি আমার প্রেম করতে দিবা না আর আমি তোমার প্রেম করতে দেব, তুমি ভাবলা কেমনি এই কথা? ওই কুত্তা আমি তোর প্রেম করতে দিনে কবে? হ্যাঁ তুই যা যা প্রেম কর। ও আচ্ছা তো রিসার কাছে যা কইছে কেডা যে আমার তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তুই আমার রিসার ভিতর ঝামেলা করছস, এলা তোর প্রেম আমি 12টা বাজিয়ে দিছি, এলা কি করবি তুই? জান কইতা আজকে আমি তোর মেয়ে রিসার মতো দাঁড়াই, আমার ঠেকা পড়ছে তো আমি এনে দাঁড়াই, তুই আমার চুলগুলা তো সুন্দর সুন্দর চুলগুলা ছিড়ালাস, তুই থাক আমি তো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। কি গো জানো তুমি এনে একলা একলা ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? ও আকাশ দেখতেছো বুঝি? তো আমার ডাকলেই পারতা, আমিও তো তোমার লগে বয়ে বয়ে আকাশই দেখতাম। তোমার লগে বয়ে থাকতে যে আমাকে কি ভাল লাগে তোমার আমি বয়ে বুঝাইতে পারতাম। ওই ফকিরা আমি তোরে কইছি না তুই আমার জানুকে ডাক দিবি? আহা এটা বুঝছো না কেন? এটা তো মহব্বতের ডাক, তুমি বুঝছো না কেন? ও আমি পাগল হয়ে যাবো তোর সাথে কথা বলতে বলতে, বুঝছস? তুই আমাকে জানু টানু করে ডাক দিবি না, শেষবারের মতন বলতাছি। আহা জানো তুমি মাথা গরম করো না সে, তুমি দেখো আজকে আকাশটা কত সুন্দরই না লাগতাছে, পুরো তোমার মতন বিউটিফুল। ও আল্লাহ আমাকে ছেড়ে হাত থেকে বাঁচাও তো। আরে কি করতেছো তুমি? আমি কিন্তু সবই শুনতেছি। আল্লাহ কেন বাঁচাইবো তোমারে? আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো। আল্লাহ তো আমারই পাঠিয়েছে তোমার বাঁচানোর লাগা, তুমি টেনশন করো কেন? তোর শালা আমি এখানে আসছিলাম একটু আকাশ দেখবো, একটু হাওয়া বাতাস খামো, এই শয়তানের লেগে তো দেখি আমি এখানে বসেও থাকতে পারতাছি না। দেখ ফকিরা তুই আমার পিছে পিছে আবি না, আমি কিন্তু যাইতাছি ঘরে, তোরা জানি আমার আশেপাশে জানি না দেখি। আরে জানো আমি দেখে আইছিলাম তোমার লগে বল লিগা, তুমি কই যাও? ও জানো শোনো না। Next day. বইন পোলাপাইনগুলো তো বড় হয়ে গেছে গা, ওগুলো তো বিয়ে শাদী দেওয়া লাগবো কেন? আরে বোনু তুমি কি করতেছো? এত তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দিতাম আমার মেয়েগুলি রে। আর ওরা যে ঝগড়া করে আমার তো টেনশন লাগে, না জানি বিয়ের পর ওরা কি কাণ্ড করবো। আরে বোনু তুমি টেনশন করো কেন? আমি আছি তো, আমি ওগো দুইটারে সবসময় আমার নিজের মেয়ের মতনই রাখবো। আমার নিজের মেয়ে নেই তো কি হয়েছে? আমি তো ছোটবেলা থেকে ওগোরই নিজের মেয়ের মতন রাখছি, তুই দেখোস না নাকি? না বোন তারপরও তো মেয়েগুলো লেগে তো একটু টেনশন লাগে, বুঝছো না কেন? ওগুলো তো ছোটবেলা থেকে তো বাইরে নিয়ে গেছিলাম, এটার লেগে তো ওরা বাংলাদেশে আইতেছে না, এটা জানি যে এনে আইলেই ওগো দুইটা লোক ওগো দুইটা বিয়ে হয়ে দিব। আরে বোন ওগো দুইটা বিয়ে তো ছোটবেলা থেকে ঠিক হয়ে গেছে গা, তুমি ওগো দুইটা জানো না নাকি? আরে বোন আমি জানাইছিলাম তোরে, কিন্তু কি করবো কও? ওরা দিয়ে তো যাইতেছে না এটার লিগে, ওরা তো জানে এটার লিগে যাইতেছে নাকি বাংলাদেশে, কিন্তু ওগরে কি করবো জোর জবরদস্তি করে নিয়ে এসেছি। এলা তোরা তো দুইটা দেখো না কি জলবাড়ি না করে। আবে বোন তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি ওগো সব কিছু সামলে রাখতে পারবো। তুমি খালি ওগো দুইটা বিয়েটা দিয়ে দাও, আগামী সপ্তাহে ওগো দুইটা একলগে বিয়ে দিয়ে দিবো, কি কইতাছো তুমি? আচ্ছা ঠিক আছে বোন, আমি দেখো ওর সাথে কথা কই তারপর তোমায় জানা মানে। আর তুমি যেহেতু চাইতাছো ওকে আগামী সপ্তাহে তোমাকে ওর কাছে নিয়ে যাইবা, আচ্ছা ঠিক আছে আমি তার বাপের লগে কইয়া সবকিছু অ্যারেঞ্জমেন্টস করি, ঠিক আছে? এই তো না আমার বোনের মতন কথা হইছে।
তো আমিও বাইকে সবকিছু রেডি করি গা, ঠিক আছে? আর আমার পোলা দিকে তো রাজিও করে বিয়ে করার লেগা, খালি তোমার মাইয়া গুলো এসে রাজি না, আর মাইয়া গুলো একবার রাজিও করে আমি মাথায় তুলে নাচবো, অগরে আমি নিচে থুমুনা পিঁপড়ে খাইবো, মাথায় থুমুনা করে না খাইবো, অগরে সবসময় আমি আমার বুকের ভিতরে রেখে দিবো, তুমি টেনশন করো না। আচ্ছা বোন, এলা তুমি বাইক যাও, আমি অগরে এলে কুমনে। জিনু জিমিনা তো দিরা লগে তো আমি একটু কথা ছিল। হ্যাঁ মু বলো, কি বলবা? আগামী সপ্তাহে তো দুইটার লগে জাঙ্কুক আর বিয়া দিম, বুঝছস নি? রেডি হয়ে থাকিস। কি না, আমরা দুই বোন দুই ভাইয়ের লগে বিয়ে করতাম না আম্মু, তুমি কয়া তো খালাম নিরে, আমি কিন্তু বিয়ে করতাম না। আমি কি কম কবা, আমি কিছু কইতে পারি? তুই ছোটবেলায় জাঙ্কুকের বাপে মরার আগে কয়ে গেছিল যে তোগো দুইটা জানিয়ে দুইটার লগে যদি বিয়ে দিই, এখন কি তোরা চাইতাছ যে তোগো শাশার আত্মাটা কষ্ট পাক? কি কইতাছিস কষ্ট হয়ে যায়, আল্লাহ মাফ করো। তোর কি চাস তোগো শাশার আত্মা কষ্ট পাক? ওহো আম্মু, তুমি যদি হিয়াঙ্গুরে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো, এত ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো, যাও তো। আচ্ছা মা ঠিক আছে, তোরা যদি চাইতাছ যে তোগো শাশার আত্মাটা কষ্ট পাক, আচ্ছা ঠিক আছে, আমি তোকে কোনো বিষয় জয় করতে না। আচ্ছা ঠিক আছে, তোকে বিয়ে শাদী করতে হইতো না। আল্লাহ, কোথায় এসে ফেলাইলা তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, এত নটাঙ্কি করো না, আমি বিয়েতে রাজি। আপি তুমি এসব কি করতেছো? তুমি কি সত্যি বিয়ে করবা? কি বলবো বল জিমিনা, আমাদের চাচাও তো বলে গেছে তাই না, জগৎ দুইটারে বিয়ে করতে। এখন যদি না করি তো চাচার আত্মা কষ্ট পাইবো। আমরা কি পারি মাইয়া চাচার আত্মার এমনি কষ্ট দিতে? আচ্ছা ঠিক আছে আম্মু, আপু যখন বিয়ে করবো তো আমি ওই জাঙ্কুইটারে বিয়ে করতে রাজি আছি। আম্মু যাও তুমি, সবাই কইয়া দাও যে আমি জাঙ্কুইটারে বিয়ে করবো। ওরে আমার চাঁদের টুকরা মাইয়া রে, তোর সাথে রাজি গেছে, তাহলে তো ওই যে কাম আমি এখনই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে আসি, তোর টেনশন করিস না। বনু দেখছস নি মা কেমনি নটাঙ্কি গুলো কইরা দিয়ে গেল, কেমনি ব্ল্যাকমেল করতে পারে আল্লাহ। ওরে তো আপি, আমার তো হার্টবিট এখনই বেড়ে যেতে হয়েছিল। এই তো কিনা বলছি এভাবে কথা বলবি না। আপু আমিও তো তোমার কাছ থেকে শিখছি তাই না, তুমিও তো মাঝে মাঝে এইভাবে কথা বলো। আরে বলিস না, ওই ভিক্ষুকে আমার লগে সারাক্ষণ এইভাবে যে চিপকা থাকে, কি করবো, ওর কাছ থেকে তো আমার ল্যাঙ্গুয়েজ এইভাবে আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে। আর বলো না আপু, ওই জাঙ্কুইতো তো আমার সাথে এমন ভাবে যে থাকে, আমার ল্যাঙ্গুয়েজ দেখো না আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে। এখন আর কিছু করার নাই বোনু, এখন তো আবার দুইটারই বিয়ে করতে হইব। কি গো ভাই, তুমি এমনি নাচতেছো কেলা? আরে জাঙ্কুক তো কইস না রে, আমার তো খুশি দিল আজকে। আরে আমার জানুই বিয়ের লেগে ভাগ করে দিচ্ছে, আমার তো নাচতে মন চাইতেছে রে, আমার তো মন চাইতেছে পুরো ঢাকা শহরের মাইশের হাতে নাই, পুরো ঢাকা শহরের মাইশের আমি মিষ্টি খাওয়াই যায়। আরে হ ভাই, আমি শুনছি তো জিনু ভাই বিদ্যুৎ তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছে, এখন তো আপুর থেকে ভাবি করা শুরু করতে হইব। আরে হ, এখন থেকে ভাবি জান করা শুরু করে দে। ওরে না না, জান টান কইস না কিন্তু, ওটা ভাবি করে দিবি, জান কিন্তু ও আমার, আমি ছাড়া কিন্তু কেউ ওরে জান টান করতে পারবো না, জানও করতে পারবো না, একমাত্র আমি কম। আরে ভাই তুমি টেনশন করতেছো কেলা, আমি আছি তো, আমি থাকতে কেউ ভাবি রে জানও করে দিব না, খালি আমি কম। শালার ওই চেয়ার টিরে তুই ইচ্ছে মিশুর করে দিছিস, এখনই আমার বউ লোকে, আমার বউ কাছ থেকে দূরত্ব বজায় রাখিস। আমার বউ থেকে সুন্দর কিন্তু আর কেউ নাই। আরে ভাবির লগে করবো না তো কার লাগে করবো, তুমি টেনশন করো কেলা? ভাবি মানে বুঝো না, ভাবি মানে অর্ধেক গড়াল। শালার ওই চেয়ার বাই পাইছে একটা, ভাবিরও ছাড় দেয় না, আমার বউরে সাবধানে রাখতে হবে তোর কাছ থেকে, বুঝছিস নি? আরে ভাই তুমি টেনশন করো কেলা? ভাবির বই না আছে না একটা, এটার লগে তো আমারও বিয়ে হইতেছে এক লগেই। ভাবির মতনই তো সুন্দর জিমিনে, বুঝো না? খালি মাঝে মাঝে আর একটু সাচ্চনি করেছে, কিন্তু মনে মনে তো আমারও লাড্ডু ফুড়ে ওরে দেখ। জানো আজকে কিন্তু তোমার হেভি লাগতেছে, পুরা জানি একটা ফুলটুস, মনে হইতাছে কি তুমি চাঁদের থেকে নাই মাইছা আমার কোলে। দেখবি মানুষ আছে এখানে, কথা বলবি না, চুপ। আরে কি অবস্থা, জামাইয়ের নাম ধরে ডাকো কে? জামাইরে আবার তুই করে কইতাছ, শরম লাগে না তোমার? জামাইরে তুমি করে কইবা, আপনি করে কইবা, আপনি দরকার নেই, তুমি করে কইলে তো আমি কাহিলে যাব। ও আল্লাহ, কি করবো আমি এখানে? আমাকে এই ছাগলটার সাথে বিয়ে দিতে হলো তোমার? কেমন এই ছাগলটাকে তুমি আমার কপালে রেখেছো? জানো তুমি যেমনি কও না কেন, আমি কিন্তু ঠিকই শুনতে পারি। কি রে সত্যি, তুই তো ধ্যানে বয়ে রইছিস আমার বিয়ে করার লিগে, তোর কি শরম করে না আমার লগে এসেছিস তুই বিয়ে করতে? আমার তো মাথা নষ্ট, যে আমি তোর লেগে বয়ে থাকবো না বিয়ে করার লিগে। হ্যাঁ,
ওটা তো মরার আগে চাচাই করে গেছিল দেখে আমি রাজি হয়েছি না তো লগে কেডা বিয়ে করে যা চুপচাপ নিজের জায়গায় কথা কবি না বুঝি বুঝি মনে মনে লাড্ডু ফুটে হ্যাঁ আমার দেখলে আমি সবই বুঝি খালি পোকা শিশি করি না যাবি নাকি সবার সামনে জুতা খোলা পিটাম আরে যাইতাছি আমি বুঝছি তুমি শরম পেতাছো তুমি থাকবো আমি যাই না বই ও জানো ও আমার দিলকে জানো কই আছো গো তুমি ও জানো গো তুমি দেখো না তোমার জানের টুকরা জামাই আমি তোমার লাগি ওয়েট করতেছে তাও না খেলা ও মা গো এটা কেডা গো মা গো তোমার বলারে ফাসাও কেডাইছে ওই শালা এখন কই যাস তুই বয় না চুপচাপ ব না এখন পাঁচকে তোর আমি জবাই দেব ও মা গো জানো তুমি এটা কি শাস্তি আইছো মা গো আমি তো আজকে শেষ হ্যাঁ আমি কি বিয়ে করার আগে তোর মন ছিল না তুই চাচি আম্মুকে বলস নাই কেন হ্যাঁ তুই যদি চাচি আম্মুকে যদি একবার না করতি তা চাচি আম্মু আমাদের বিয়ে দিত না তুই কি লেগে কস না হ্যাঁ তোর জন্য আমার আম্মু আমাকে ব্ল্যাকমেল করছে তোর জন্য আমি বিয়েতে রাজি হইছি আরে জানো আমি তো জানি তুমি আমার লাগি বিয়েতে রাজি হইছো কিন্তু তুমি ভ্যাম্পায়ারের রূপ কি লেগে দিছো গো ভ্যাম্পায়ার রূপ কেন দিছি ভ্যাম্পায়ার রূপ দিছি তো রক্ত খামো দেখা ও আল্লাহ গো এই মেয়ে কি কয় জানো আমি তো জানি যে বিয়ার পরে বউরা জামাইকে রক্ত চিচে খায় কিন্তু তুমি বিয়ার রাইতে যদি এমনি যদি রক্ত খাও তাহলে আমি বাঁচবো কেমনে বাঁচবি কেমনে এখন যদি চুপচাপ যদি না ঘুমাইছস না আমি তোর এখন তোর রক্ত খাই তোর জবাই দিয়ে এখানে কবর দিয়ে রাখবো ও মা গো এই মেয়ে কয় কি জানো আজকে কি বিয়া করছি কি তোমার লগে ঘুমাবো দেখা নাকি অন্য কিছু করবো কি কইছস তুই কি করবি তুই না মানে ওই যে যেটা করতে হয় না ওই যে ওইটা সারা লুইচ্ছা আমি তো তোর এত লুইচ্ছা তো কোনো সময় ভাবি নাই আগে তো জানতাম তোর ভাই ওইটাই লুইচ্ছা আমাদের তুই লুইচ্ছা মিশুর করছস কি রে আরে জানো তুমি কও না যে সঙ্গ তো সে রুহা বাসে ওইটাই এখন তুমি এত বেশি কথা কইও না আমার লোকে আমার কাছে আইও তুমি তো কাছে আসবো মানে আমি তোর কাছে কখনো আসবো না যেদিন তুই তোর ল্যাঙ্গুয়েজ সুন্দর করবি সেদিনকে তুই আমাকে তোর কাছে রাখবি এর আগে তুই আমার গায়ে টাচ তো দূরের কথা তুই আমার থেকে 2 হাত দূরত্ব বজায় রাখবি এটা তুমি কোনো কথা বলা জানো তোমার জন্য তো আমি সব করতে পারি আর এই ল্যাঙ্গুয়েজ তো এটা আমাদের আঞ্চলিক ভাষা তার জন্য আমি এইভাবে কথা বলি আর তোমার জন্য আমি শুধু শুদ্ধ ভাষার কথা কেন তোমার জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো হ্যাঁ ভি তোমার গলা আজে কি হয়েছে কেন জানো তুমি না বললা যে তুমি সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে তারপর তোমার কাছে আসতে আমি শুদ্ধ ভাষায় তো কথা বলতে পারবো কিন্তু তোমার কাছ থেকে 1 সেকেন্ড আর দূরে থাকতে পারবো না প্লিজ জান তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও আর শুদ্ধ ভাষা কেন তুমি আমাকে যা বলবা আমি তোমার জন্য সব করবো প্লিজ তুমি আমাকে আর ফিরাও না আমি অনেক দিন তোমার জন্য ওয়েট করছি এতটা বছর আমি তোমাকে ভালোবেসে শিখেছি সেই ছোট থেকে আমি তোমাকে ভালোবাসি প্লিজ জান তুমি আমার এই ভালোবাসাটা গ্রহণ করে নাও আই লাভ ইউ জিন প্লিজ তুমি আমাকে আর ফিরাই দিও না ভি তুমি এত সুন্দর করে কথা বলতে পারো তা তুমি এইভাবে কেন কথা বলো না তুমি এরকম ভাবে কেন কথা বলো গাইয়াদের মতন এটা গাইয়া না এটা আমাদের আঞ্চলিক ভাষা আর আমরা আমাদের ভাষাকে অনেক বেশি সম্মান করি আর আমাদের অনেকের ভাষা অনেক রকম যে কোনো নোয়াখালীর ভাষা অন্যরকম বরিশালের ভাষা অন্যরকম চিটাগাংয়ের ভাষা অন্যরকম ঠিক তেমনই ঢাকার ভাষাও ঠিক অন্যরকমই হয় কিন্তু আমরা সবাই বাঙালি যেরকম তুমি শুদ্ধ করে কথা বলো আমরা সকলেই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি কিন্তু আমরা আমাদের ভাষাকে সম্মান করি দেখে আমরা মাঝে মাঝে আমাদের এই আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু প্লিজ জান তুমি এইসব কথা রাখো তুমি বলো তুমি আমাকে ভালোবাসো আর আজকের দিন প্লিজ আমাকে এইভাবে দূরে সরে দিও না ও আল্লাহ কইতাছে কি তুমি আমার স্বামী লাগে না তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়ে গেছি গা আয়ো তুমি আমার কাছে আয়ো এই কি তোমার ল্যাঙ্গুয়েজে এখন কি হয়েছে আরে আমি তোমার বউ না তোমার বউ লাগি না তোমার মতন তো কথাবার্তা কোনো তাই না আয় হায় জানো কি তুমি তো আমার মতন কথা বলতেছো আচ্ছা ঠিক আছে চলো আমরা তো আমাদের কাজটা শুরু করে দিই আজকে আমার আর আমার জামিনার বাসর হইব রে হইব বাসর করে তো যা আগে জিমিনে খানের উপরে ফালামু তারপর খালি সবাই খালি জিমিনে চিল্লানি শুনবো দেন জাঙ্কু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় ও মা গো ও আল্লাহ গো জিমি স্যার আমারে এমনি মারিস না রে বই স্যার ও আল্লাহ গো ও মামা গো স্যার বইটা আর করতে টেবিল সাইড
minutes later. সাতচন্নি তোর আমি খুদাবতী সাতচন্নি কই আজকে আমার বাসর ছিল তুই বাসর করে ভিতর দিয়ে আমার এমনি মারতে পারলি শালা তোর শরম করে না তুই তোর বোনের বিয়ে করস ওই সাতচন্নি তুই আমার বোন কবে তুই তো আজকে তো আমার বউ সে ওই শালা আমি তো চাচা তো বোন ছিলাম না তোর চাচা তো বোন প্লাস তো খালা তো বোন তুই কেমনে আমার বিয়ে করতে পারলি তুই তোর আমার আপু বোন না চাচা তো খালা তো বোন গুলো তো বিয়ে সাথে করেই যায় আর আজকের দিনে তুই আমরা এমনি মারতে পারলি কেমনে পারলি রে বই তো কি করবো হ্যাঁ তুই যে বিয়ের আগে যত ইটিস পিটিস করতি সেটার লেগে কি তোমার কাছে আমি সালাম করে তোমার লগে কি ঘরে ভিতর হয়ে থাকতাম ওই চাচুন্নি রে আমি কি একলা ইটিস পিটিস করছি তুই তো লগে করছস আমার এটা করতে গেছিলি আমি যখন করতে গেছিলাম তখন তুই ওইটা সবকে বাগাই দিছস কিন্তু তুই তো তলে তলে ইটিস পিটিস 420 তো করছস লগে লগে আবার টেম্পো চালাইছস না রে আমি কোনো টেম্পো মেম্পো চালাই নাই রে ওই দিদি করছি ওই তো সব তোরে দেখানে লেগে এসে করছি আমারে দেখানে লেগে করছস মানে আরে তোরে জ্বালানি লেগে এসে করছি আর তুই আমার এমনি মারলি আহারে বাবুটা আমি কি জানতাম জাঙ্কু তুমি যেমন করবা তাই কি আর আজকে দিনে কি আমি তোমার জন্য কি রাখি নিয়ে পয়সা থাকি আয়ো আমার স্বামী উঠো বসো আসলে মলম লাগাই দে কেমন সাতচন্নিতে সব বিয়ে দিছে আল্লাহ গো প্রথমে মারি আবার মলম দেয় জিমিনা শুনো না কি হয়েছে আজকের দিনে আমার মলম না গো তোমার লাগবো আয়ো কাছে কি রে আমার আম্মা জান তবু দুটা কি হইছে তবু দুটা কোন দে ওটা নিয়ে এসেছি কেলা আম্মা এটা কান্দে না এটা কোলে ওরে নিয়ে এসেছি কেলা তুই আমার মাইয়া দুটা কোলে নিয়ে এসেছস কি হইছে আমার মাইয়া দুটার আরে আম্মা জান কিছু হয় নাই তোমার মাইয়া দুটা হাতে সমস্যা হইতাছে বুঝছো এটা লাগে আমরা দুই ভাই একটু কষ্ট করে নিয়ে এসেছি ওই শালা আমি কোস আমার সমস্যা হইছে নাকি তুই সমস্যা করাইছস আল্লাহ বউ এইসব কইও না আমার হলে কিন্তু শরম লাগবো